হরে কৃষ্ণ, হরে রাম। আমার শতকোটি প্রণাম, আর তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমি আজকে একটা সত্যি ঘটনার গল্প বলবো। তার আগে তোমার ভক্তদের বলছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে আর লাইক সাবস্ক্রাইব করতে। আমার ভিডিওতে লাইক করতেও কোনো পয়সা লাগে না, আর সাবস্ক্রাইব করতেও লাগে না। আপনাদের একটু দয়া হলেই আপনারা করতে পারবেন। তাই করলে আমি তোমার ভক্তদের আমি একটা গল্প শোনাবো। সেই গল্পটা একেবারে সত্যি ঘটনা নিয়ে, আমারই গ্রামেরই ঘটনা। খুব ইন্টারেস্ট, শুনলে সবার জ্ঞান বাড়বে যে এরকম হতে নেই। আমাদের গ্রামেই একটা লোক, উনি আগেও বিয়ে করেছে। তা সেই সংসারের দুটো ছেলে আর মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, আর পরের সংসারেরও একটা ছেলে একটা মেয়ে। তা এত জ্ঞানী সে, তার কাছে ভয়ে তার বাড়িতে লোক হাঁটতো না। যে হাঁটলেই তাকে ডেকে ধরে এমন গল্প শোনানো শুরু করবে যে বাড়ির উপরেও কেউ হাঁটতে পারবে না, ভয়ে যে ধরলে আর তাকে ছাড়বে না, ঘন্টার পর ঘন্টা গল্প করেই যাবে। তাই সেই জন্যে ওনার বাড়ির উপরেই কেউ যেত না। তা এত বুদ্ধিমান লোক, তার যে পেটে 4টে ছেলে মেয়ে হয়েছে, সে আর কি বলবো। তার 4টে ছেলে মেয়ের ভিতরে আগের সংসারে 2টো বলদ আর পরের সংসারে 2টো বেশি চালাক, বুদ্ধিমান না, চালাক। কিন্তু সেই চালাকিতে দুটোরই জীবন নষ্ট। আর আগের 2টো তো বলদ, মেয়েটাকে বিয়ে দিয়েছে, সেখানে অত্যাচারের ঠেলায় সে মারা গেছে। আর এই পরের সংসারে মেয়েটা, সেটাও বিয়ে দিয়েছে বড়লোকের ঘরে, কিন্তু জামাইটার একটু খুঁত ছিল, একটা চোখে অপারেশন করে পাথরের চোখ লাগিয়ে দিয়েছিল। বড় লোকের ঘর দেখে দিয়েছে আর কি। মেয়েটা অনেক সুন্দরী ছিল, কিন্তু গরিব ঘরের মেয়ে, তাই আর কি বিয়ে দিয়েছে। কিন্তু সেখানেও এও ভালো করে টিকতে পারেনি, কারণ কাজকর্ম চলাচলতি তার মোটেও ভালো না, দেখে শাশুড়ির সঙ্গে বনতো না। তারপরে এমনকি লাস্টে খাওয়া দাওয়া সব কিছুরই অসুবিধা করতো শ্বশুরবাড়ির থেকে। তখন ওর মা যে নিয়ে আসে। তা সেই ব্যাপারটা যে কত দূর কি, সেটা ওর মা করেনি আর কি, যে তুই তাহলে ভালো হয়ে চলিস বা কিছু, ভালো জ্ঞানও দিত না, কিছু না। ও মেয়েরা তখন তো বাপের বাড়ি আসার জন্য ব্যস্ত। ঠিক আছে, চলে এসে এখানে আবারও বিয়ে করেছে 2টো ছেলে নিয়ে। আগের সংসার 2টো ছেলে হয়েছে, সেই ছেলে নিয়েই আবার বিয়ে করেছে। তখন বিয়ে করলে সেই ঘরেও আবার একটা মেয়ে হয়েছে, সেখান থেকেও ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন এসে দেখে কি করবে, তখন আর কি এর ভিতরে সেখানেই ছিল। তো তখনই আর কি ওর বাবা মারা যায় স্ট্রোক হয়ে। তারপরে কিছুদিন পরে আবার মাও মারা যায়। তখন ও এইখানে এসেই থাকে মা বাবার ঘরে। তা ওইখানে থেকে এখন খাওয়া দাওয়া কী করবে, সে এখানেও ছাড়াছাড়ি হয়ে গেছে। খেয়ে তো বাঁচতে হবে, আর 3টে ছেলে মেয়ে, তাদেরও বাঁচাতে হবে। কিছুদিন বিড়ি বাঁধত, বিড়ি বেঁধে তা চলে না। তারপরে লাইন উল্টে গেল, খারাপ লাইনে চলে গেল। তখন সেই লাইন করতে করতে এখনও সেই লাইনেই আছে। বোঝালেও কেউ বোঝে না যে দেখ, এইটা তো জীবন না, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাদের দিয়ে কর্ম করা, তাদের নিয়ে চল, ভালো হয়ে থাক, বিড়ি বাঁধতে বসে বসে বিড়ি বাঁধ। কিন্তু না, তার অনেক পয়সার দরকার, সে ওইটুকু পয়সায় তার মিটবে না। সেই জন্যে সে খারাপ লাগে। এখন ছেলে মেয়ে সবই, মেয়েও বিয়ের বয়স হয়ে গেছে, মেয়েটা ছোটো, তাও বিয়ের মতো হয়ে গেছে। এই আবার ছেলে 2টো, ছোটো ছেলেটা তো মোটামুটি একটু ভালো বুদ্ধির আছে, কিন্তু বড়টা মার মতো হয়ে গেছে বুদ্ধি। একটা বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করেছে, সেখানেই থাকে, তাদের বাড়িতে থেকে সেইখানে কাজকর্ম করে তাদেরই খাওয়ায়, মাকে আর দেয় না। তা এইভাবে ওদের সংসার। তা ওই মেয়েটাকে কত বলেছি আমরা যে দেখ, এ লাইন ভালো না, এ করিস না, বিড়ি বেঁধে খা, কষ্টের জীবন তাও শান্তির জীবন। কিন্তু ও শোনে না, বলে কি বৌদি, আমি ওইভাবে কী করে, আমি 3টে ছেলে মেয়ে নিয়ে আমি বিড়ি বাঁধতে পারি না। এখন আগে বাঁধতাম, এখন আমার ঘাড় নিচু করে আমি পারি না, আমি ও করবো না। সে কষ্ট সহ্য করতে রাজি না। তাহলে ঠিক আছে, তা এইভাবে খাও, পুলিশ আসে, জরিমানা দিতে হয়, বা গ্রামের মানুষ একবার ধরে পিটালো, তারপরেও সেই অবস্থা। আর ছেলেটা ওইভাবেই চলছে আর কি, মেয়েটার।
আর ওর ভাইয়ের জীবন, সে আর্মিতে চাকরি করতো। যাই হোক, বাবা লাইন ঘাট করে ঘুষ ঠুস দিয়ে চাকরিতে ঢুকিয়েছিল, তারপরে তো করেছে চাকরি, কিন্তু বাবা মাকে দেখতো না। এখন বউটাও বিয়ে করেছে, বউটাও ভালো না, দুইজনেই মানে দুই রকম পথে চলে। চলতে চলতে ছেলেটা ওই চাকরি করে তাই কি জুয়া খেলে, জুয়া খেলতে খেলতে এখন এত টাকার দেনা হয়ে গেছে, মানে সে কি বলবো, যার সঙ্গে একটু কথা আছে তার কাছে দেনা। এইভাবে টাকা নিয়ে নিয়ে মনে হয় 40-50 লাখ টাকা দেনা করেছে। কিন্তু টাকা নিত একজনের কাছ থেকে, তাকে আর বলতে এমনভাবে বলতো যে সেও বলতো না, যে ও চাকরি করে দিয়ে দেবে। এখন পরে এখন পেনশন এসছে, এখন শোনে যে কত টাকার দেনা, কত টাকার দেনা, মানে এত টাকাও দিতে পারবেই না, কি করে দেবে অত টাকা? ও পেনশনও পাবে না, আর ওদিকে পেনশনে ওখানেও মনে হয় কিছু করেছে, সেখান থেকে ও মানে টাকা পয়সা পায়নি, ভালো করে পেনশন পায় না। তাহলে ওর কি করে চলবে? এত বুদ্ধিমান লোকের এরকম ছেলে হয়, এরকম সন্তান, মানে বেশি বুদ্ধি হলে তার পরিণামও এরকমই হয়। আর বাবা কি করতো, বাবাও এরকম চিটিংবাজ ছিল, মানে এর জমি দেখতো আর কি, একটু লেখাপড়া জানতো আগের যুগে, এর জমি ফাঁকা আছে সেইটা নিজের নামে করে নিত। এইভাবে করে করে মানে সারা পাড়ার ভিতরে সবার বাড়ির ভিতরে একটু একটু এটুকু জ্ঞান নেই যে আমি অন্য লোকের জমির ভিতরে যাচ্ছি, তার বসত বাড়িতে, সেখানে কি আমি যেতে পারবো কোনো দিন? ওটা কি দখল করতে পারবো? তাহলে আমার এত বদনাম ছাড়া আর কিছু না। কিন্তু তার সে জ্ঞান ছিল না, সে ওইগুলোই করে বেড়াতো। আর ওই ছেলেমেয়ের কাছে বলেছে আমাদের এত এত জমি আছে, তাই সেই ইসে আর কি তারাও সেই গর্ভে আর কি চলে, আমাদের এত এত জমি আছে। কোথায় আছে তোদের জমি সেটা দেখা? বাড়িতে তো ওইটুকু, এখন 3টে ভাই বোনের বাড়ির জায়গা হয় না, তাহলে জমিটা কোথায় তোদের? তারপরে সবাই তো দেখতে দেখতে দেখে যে এরকম সবার বাড়ির ভিতরে একটু একটু ফাঁকা পেয়েছে, সেইখানে ঢুকে গেছে। ওইটা কি তোদের জমি হলো? এটা তো চিটিংবাজি হলো। চিটিংবাজি করে সেখানে যেয়ে দেখ, পিটান খেয়ে মরে যাবি। তা এই হচ্ছে মানে ওনার ধর্ম। আবার জ্ঞানের কথা, মানে এত জ্ঞানের কথা বলবে, মানে সে মানুষ অসহ্য হয়ে যাবে ওনার জ্ঞানের কথা শুনলে। ভালো কথাই বলবে, কিন্তু ওনার মুখে সেসব কথা মানায় না, না শুনতে চায় কেউ, তবু জোর করে করে উনি বলে যাবে যে এই না তাই, মানে জ্ঞানের কথা শোনো। এমনকি ইলেকশনেও দাঁড়ালো একবার, দাঁড়িয়ে তো মানে নিজের বাড়িতে যে কটা ভোট, সে কটা ভোটই পেয়েছিল, আর একটা ভোটও কেউ গ্রামের থেকে দেয়নি। আগের সংসারের বড় ছেলেটা আর কি, সেটাও ওরকম বলদ, কিন্তু বিয়ে দিয়েছে একটা কমা মেয়ে দেখে আর কি, কিন্তু মেয়েটা বুদ্ধিমতী। সেই মেয়েটাই কর্ম করে খায়, ও লোকের জমিতে কাজ করে, যা পায় তাই করে সে সংসার চালায়। এমনকি তার ব্যাংক ব্যালেন্সও আছে। আর এরা যে মানে এই যে শেষের সংসারের, এরা এত বুদ্ধিমান, এতই তাদের দাঁড় করিয়ে ধুয়ে গেছে, কিন্তু তাদের নেই কিচ্ছু। আর সেই বউটার সবই আছে। এখন ওই বউটাদের একটু অন্য জায়গায় জায়গা ছিল, সেইটুকু বলছে আমাকে দাও, আমি ওখানে বাড়ি করি, আমি এই বাড়িতে থাকবো না। দেখো সে ওই বাড়িতে চলে গেছে ঘর ঠর ভেঙে নিয়ে। তাই সৎ পথের একটা গতি হয়, আর অসৎ পথের কোনো গতি নেই। তাই উনি এত মানে চালাক, আর এত মানে ইয়ে করে গেছে যে আজকে 4টে ছেলে মেয়ে 4 রকমের, কোনো মানে একটা বাচ্চাও ভদ্রভাবে ভদ্র না, আর না ভদ্র জীবন তাদের, এরকম তাদের অবস্থা। তাই মানে জ্ঞান এত ভালো না, জ্ঞান যেটুকু দরকার ততটুকুই জ্ঞান অর্জন করো, বেশি করো না। বেশি করতে গেলেই তুমি তোর ভগবান না, যে তুমি সব রকম চতুর করে করতে পারবে। কিন্তু নিজের মেয়েকে জ্ঞান দেয়নি, আবার বৌমাকে এনে বলে যে শ্বশুরকে পুজো করো, মানে নিজেই বলবে ওনার পুজো করো, উনি চেয়ারে বসবে, ওনার ফুল পাতা দিয়ে ওনাকে পুজো করতে হবে, নমস্কার করতে হবে, পা ধুয়ে দিতে হবে। এই সব জ্ঞান এখনকার মেয়েরা কি সবাই শোনে? সে হয়তো লাখে একটা পাওয়া যাবে, কিন্তু উনি ওইগুলো বলে, আর সে বৌমারা রেগে আর কি অস্থির, মানে কেন এসব মানে বলে উনি। এমনকি তারপরে লাস্টে চোখেই দেখতো না, পুজো করা তো পুজো করা মানে দেখতোই না। তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। মানুষকে এমন বুদ্ধি দিও না ভগবান
যেভাবে সাধারণভাবে চলতে পারে, মোটা ভাত মোটা কাপড়, সেই বুদ্ধি দিও। অত বুদ্ধির দরকার নেই, বুদ্ধি বেশি হলে তার পরিণাম খারাপ। তাই আমার ভিডিওটা তোমার ভক্তদের বলছি দেখার জন্যে। আর আমার গপু কথা চ্যানেলে একটা লাইক, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক করতে পয়সা লাগে না, একটু করে দেবেন। লাইক সাবস্ক্রাইব কিছুতেই লাগে না, করে দেবেন একটু, আমার ভালো হবে এই আর কি। নমস্কার নমস্কার নমস্কার।